জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অধ্যাপক দাদা নন্দন দুটি বিশ্বাস দাদা। জয়গুরু দাদা। জয় গুরু। জয়গুরু, আপনি ইষ্ট প্রসঙ্গ করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপদপদ্মে শতকোটি প্রণাম জানাই। পরম রাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন দাদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। সেই সঙ্গে ঠাকুর পরিবার, ইষ্ট পরিবার, গুরু পরিবারের অন্যান্য সকলের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। সেই সঙ্গে আজকের এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞে উপস্থিত সকল শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পৌত পঞ্জাধারী কর্মীবৃন্দ, সকল ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা, যথাস্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। প্রথমেই আসন্ন শারদোৎসবে সকলে সম্পূর্ণরূপে সুস্থ স্বাস্থ্য থেকে এই শারদোৎসবকে এর আনন্দ উপভোগ করুন, শান্তিতে স্বস্তিতে থাকুন, সুস্থ স্বাস্থ্য নিরোগ দেহে থাকুন, পরম পিতার রাঙা রাতুল চরণে এই প্রার্থনা করি। প্রতিদিনই এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞে নাম ধ্যান হয় 30 মিনিট করে। আজকে আমি থাকতে পারিনি, বিশেষ কাজে গিয়েছিলাম, একটু আগেই এসেছি। এই নাম ধ্যানের বিশেষত্ব নিয়ে আমাদের পরিবারের, আমাদের ভাই বোনদের মধ্যে আমার সবচেয়ে যে ছোট দিদির একটা ঘটনা বলছি। এই নাম ধ্যানের কি মাহাত্ম্য! অনেক ঘটনাই আছে আমাদের বাড়িতে। 2013 সাল, আমার এক দিদি স্থানীয় এক কলেজের লেকচারার, তার একমাত্র ছেলের বিয়ে হচ্ছে ওই মার্চ মাসে 2013 সালের। বিয়ের পরের দিন ছেলে বৌমা বাড়িতে এসছে, তাদের বরণ করা হয়েছে, ঘরে ঢুকেছে। আমার যে ছোট দিদি, আমরা ভাই বোনরা সকলেই ওই দিদির বাড়িতে উপস্থিত, স্বাভাবিক। তার ছেলে অর্থাৎ আমাদের ভাগ্নের বিয়ে। কিন্তু আমার যে ছোট দিদি, তার যে স্বামী অর্থাৎ আমাদের ছোট জামাইবাবু, আমরা অমলদা বলে ডাকি, সে সেদিন ছিল না। বলল, তুমি যাও, আমি বাড়িতে থাকি, আজকে তো শুধু ছেলে বৌমা বাড়িতে ঢুকবে। রাত্রি 9টা বাজে, আমরা দিদির বাড়িতে। হঠাৎ ছোট দিদির বাড়ির থেকে খবর এলো ছোট জামাইবাবু মারাত্মক অসুস্থ, শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধর মতো। আমি, আমার ছোটদা এবং আমার ওই ছোট দিদি, আমার ওই যে দিদির ছেলের বিয়ে, সেই দিদির বাড়ির গাড়ি নিয়ে সোজা ওই দিদির বাড়িতে গেলাম। গিয়ে ওই জামাইবাবুকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ির সবচেয়ে ভালো যে নার্সিংহোম এবং সবচেয়ে ভালো যে ডাক্তার থাকেন, তার কাছে নিয়ে গিয়ে দেখানো হলো। তিনি আমাকে চেনেন, কারণ আমার বাবা মাও বিভিন্ন সময় অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি ছিলেন। তিনি আমাকে ডেকে বলছেন, কোনো আশা নেই, আজকের রাত কাটবে কিনা সন্দেহ আছে। ঘটনাচক্রে ডাক্তারবাবুর এই ইঙ্গিতটা আমার জামাইবাবু এবং দিদি সেটা বুঝে ফেলেছিল, যদিও আমাকে আসতে বলেছিলেন ডাক্তারবাবু। জামাইবাবু তখন স্বাভাবিকভাবে দিদিকে বললেন, বলে, আমি সব শুনছি, আমার খুব ব্যথা হচ্ছে বুকে, আমি পারছি না। যাই হোক, এখানে এখানে এই 5 বই এইগুলো আছে, একটু দেখো, ছেলেটাকে দেখো। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু তাকে তাড়াতাড়ি আইসিইউতে ঢুকিয়ে দেওয়া হলো জামাইবাবুকে। দিদি অঝরে কাঁদছে।
আমি আর আমার ছোটদা বললাম, তুই চল বাড়িতে যাবি। বলে আমি বাড়িতে যাই কি করে? আমি ডাক্তারবাবুর সব কথা শুনছি। ও তো আজকের রাত বাঁচবে না, এই রাতটা অন্তত ওর সঙ্গে থাকতে দে। আমি বললাম যে তোকে, ওটা জেন্টস ওয়ার্ড, তুই মহিলা, তোকে থাকতে দেবে না, আইসিইউতে ঢুকতে দেবে না, কাউকেই দেয় না। বলে তাহলে আমি কি করব? আমি আর ছোটদা দুজনেই বললাম, তোর এখন একটাই কাজ, তুই বাড়িতে যা, ঠাকুরের কাছে। তুই তো খুব ঠাকুরকে ভালোবাসিস, ঠাকুর তোর কথায় তো সাড়া দেন, অনেকবার দেখেছি। তুই গিয়ে ধ্যান কর, নাম কর ঠাকুরের কাছে। বলছে ঠাকুরকে কি বলবো? বলবি তোর স্বামীর কথা, অমলদার কথা, কিন্তু প্রার্থনা করবি এটা যে শ্রী শ্রী ঠাকুর, তোমার যা ইচ্ছা তুমি সেটাই করো ঠাকুর, যাতে আমার মঙ্গল হয়, পরিবারের মঙ্গল হয়। যাক, ওকে নিয়ে বাড়িতে যাওয়া হলো। তো কাঁদছেই, ওর মধ্যে জামা কাপড় ছেড়ে। আমি বললাম, ওর ছেলেও বাড়িতে এসছে। আমি বললাম, ওর ছেলেকে যে মাকে দেখিস, ছেলেকে আলাদা করে বললাম, আমি আজকে সারা রাত নার্সিং হোমে থাকবো, তোর কোনো চিন্তা নাই তোদের। সে বলে আমি জানাবো। আর নার্সিং হোমটা ঘটনাচক্রে আমার বাড়ির সামনে। দিদিকে আমরা ওর বাড়িতে যতটুকুন ছিলাম ওর মধ্যেই দেখলাম, ও ঠাকুরের সামনে ধূপবাতি জ্বালিয়ে। ও ছেলেকেও বললো, আমাকে বললো আমি একটু দরজা বন্ধ করে নাম ধ্যান করবো রে। আমি যে কর, ওকে আর বাধা দিলাম না। আর ছেলেকে বললাম তুই থাকবি, কোথাও যাবি না, কিছু দরকার হলে আমি জানাবো, আমি থাকবো আজকে সারা রাত নার্সিং হোমে। চলে এলাম। আমি একটু বাড়িতে খেয়ে দিয়ে নার্সিং হোমে চলে গেলাম। ডাক্তারবাবু এতটাই সিরিয়াস ছিলেন যে তিনি রাত্রি 12টা 1টা বেজে গেছে, কন্টিনিউয়াস জামাইবাবুকে দেখছেন বেরোচ্ছেন, দেখছেন বেরোচ্ছেন। উনি যখন রাত্রি 1টা বাজে, উনি তখন বাড়ি যাচ্ছেন। আমাকে বলছেন, থেকে আর করবেন কি? আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আপনি বাড়ি যান, আপনি তো অসুস্থ হবেন, আপনারও তো বয়স কম হয়নি। এখন ঠিক আছে, যা, কোনো অসুবিধা নেই। তো উনি 1টায় চলে গেলেন। আমি বললাম, এই লাস্ট কিরকম দেখলেন? বলছে কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই, প্রিপেয়ার থাকুন, প্রস্তুত থাকুন মানসিকভাবে, কোনো আশা নেই। চলে গেলেন ডাক্তারবাবু। আমার বুকের প্যালপিটেশন বেড়ে গেল। ওই শুধু দিদিটার মুখ ভাসছে, আর ভাগ্নের মুখ ভাসছে, আর আমি হসপিটালের মধ্যে পাইচারি করছি নার্সিংহোমে। আমি রাত্রি 2টা পর্যন্ত থাকলাম। শীতকাল ছিল যেহেতু, কুয়াশাও পড়েছে। তখন নার্সিংহোমের যে রেসিডেন্সিয়াল ডাক্তার থাকে বলে আপনি বাড়ি যান, সেরকম হলে আপনাকে খবর দেওয়া হবে। বলে আপনার থেকে তো লাভ নেই। যাই হোক, আমি বাড়ি আসলাম। ঘুম কি আর হয়? আমিও বাড়িতে এসে সেদিন সারা রাত্রি আর ঘুমাইনি। ওই ঠাকুরের চক্রফটো নিয়ে আমিও ধ্যানে বসলাম। রাত্রি তখন 2:30 পৌনে 3টা হবে, এবং ভোরবেলার প্রার্থনার আগ পর্যন্ত ওরকম নাম চললো। শুধু প্রার্থনার আগে ইষ্টভৃতিটা করলাম। ইষ্টভৃতি করে প্রার্থনা করলাম। প্রার্থনা করে আমি বাড়িতে আমার স্ত্রীকে বললাম যে আমি নার্সিং হোমে যাই। বলে এত সকাল গিয়ে কি করবে? বলে রাতটা তো কোনো রকমে কেটেছে, বলে মন তো টানছে না। এই বলতে বলতে নার্সিং হোম থেকে ফোন আসলো, বলছে আপনি তাড়াতাড়ি আসুন। আমি তো জানি সব শেষ।
আমি বাড়ির থেকেই কাঁদতে কাঁদতে গেলাম, গিয়ে দেখে ওরা বলছে যে ডাক্তারবাবু নাকি এতটাই দাঁড়িয়ে ছিল, ওই ভোরবেলায় এসছেন ডাক্তারবাবু 5টা 5:30টার দিকে এসে রোগীকে দেখে বলছে এ তো মিরাকেল। উনি রাত্রি 1টায় দেখেছেন, সেই রোগীকে আবার ভোরবেলায় 5টা 5:30টায় দেখছেন, 4-5 ঘন্টা পরে। যে সমস্যাগুলি উনি দেখেছিলেন রাত্রি 1টাতে, তার বিন্দু বিসর্গ কিচ্ছু নেই। ওই ডাক্তারবাবুই নাকি বলে গেছেন যে আজকে সকালেই ওনার ইসিজি টিসিজি আরো ব্লাড টেস্ট আরো কি কি সব করতে হবে সেটা। তো সেই জন্য আমাকে ডেকেছে। আমি তখন বললাম এইভাবে দাদা ডাকে? যাই হোক, শুনলাম, শুনে আমার ভালো লাগলো। তারপরে দেখি আমার দিদিও ছুটতে ছুটতে আমি যাওয়ার 15-20 মিনিট মধ্যেই আমাকে দেখে বলছে তোর জামাইবাবু কেমন আছে? আমি বলছি জামাইবাবু খুব ভালো, ডাক্তার দেখে বলেছেন এই যাত্রায় বিপদ কেটে গেছে, আর কোনো চিন্তার কারণ নেই। তখন ওই দিদি কাঁদতে কাঁদতে বলছে যে আমি যে রাত্রিবেলায় 11টার সময় নামে বসেছি, আমি কোনো খাওয়া দাওয়া করিনি, কিচ্ছু করিনি। ওই রাত্রি 11টার থেকে ও ভোরবেলায় প্রার্থনার আগ পর্যন্ত ধ্যানে মগ্ন ছিল, এবং আমরা যেভাবে বলে দিয়েছিলাম ও সেইভাবেই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যে শ্রী শ্রী ঠাকুর তোমার ইচ্ছায় মঙ্গল, আমি জানি না কিভাবে কিসে আমার মঙ্গল হবে। আমার স্বামী এরকম অসুস্থ, ডাক্তার আশা ছেড়ে দিয়েছেন, আমার যা করলে মঙ্গল হয় তুমি তাই করো ঠাকুর। তো এই হচ্ছে নামের মাহাত্ম্য। যে ডাক্তার দেখে রাত্রিবেলায় 1টার সময় বলছেন কোনো আশা নেই, মানসিকভাবে প্রস্তুত থাকুন, সেই ডাক্তার এতটাই তিনি চিন্তিত ছিলেন যে নিজেও ভোরবেলা 5:30টার সময় চলে এসেছেন আমার নার্সিং হোমে। এই 4 ঘন্টার মধ্যে কি পরিবর্তন ঘটলো, এ তো ডাক্তারি বিদ্যাও বোধহয় ব্যাখ্যা দিতে পারবে না, যেটা শ্রী শ্রী ঠাকুর নিজে করে দেখালেন। এই হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এবং এইখানেই হচ্ছে নাম ধ্যানের মাহাত্ম্য। ওই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন না, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে। এটাই হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নাম ধ্যান করার মাহাত্ম্য। প্রতিদিনই আমি শুনি, আপনারাও বলেন নাম ধ্যান করার কথা। প্রত্যেকে বাড়িতে সময় করে বের করে নিন, নাম ধ্যান করুন। চক্রফট নিয়ে করতে পারলে সবচেয়ে ভালো। দেখবেন নিজের শরীর মন ভালো থাকবে, আপনার পরিবারের সবাই যদি সমবেতভাবে নামে অংশগ্রহণ করে তাদেরও শরীর মন ভালো থাকবে, সকলে সুস্থ স্বাস্থ্য থাকবেন, নীরোগ থাকবেন, আনন্দে থাকবেন, স্বস্তিতে থাকবেন। এই একটা ঘটনা বললাম সেদিন, শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমার সেই জামাইবাবুকে সেদিন বাঁচিয়ে তুলেছিলেন। গতকাল যেটা বসন্ত কৈরিদা বলছিলেন, ওই হুক্কাওয়ালা বুড়া আর আমাকে সুড়ঙ্গ পার কইরা দেওয়া ওই দাদা, এই দুইজনকে ছাড়া আমি কিছুই বুঝি না। শ্রী শ্রী ঠাকুরের মাহাত্ম্যর কথা অনেক বলেছি আপনাদের, আরো আছে। কালকের বসন্ত কৈরিদার ওই রেস তো এখনো আছে। আজকে শ্রী শ্রী বরদার 2-1টা ঘটনা বলি। তিনি যে শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠাত্মজ শুধু নন, শ্রী শ্রী ঠাকুর যে বলতেন যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শুধু আমার সান বাই বার্থ না, সান বাই কালচারও। আমি যেদিন থাকবো না সেদিন তোরা বড় খাকাকে মাথায় করে চলিস। বড় খোকার সঙ্গে থাকা মানেই আমার সঙ্গে থাকা। একটা টাকার এপিট আর ওপিট যা, আমি আর বড় খোকাও তাই।
তা আমাদের বাড়ির বর্দি তার প্রথম বিয়ে হচ্ছে, এবং আমরা যেহেতু সিলেটের, বাবারও ইচ্ছা ছিল বোধহয় রিটায়ারমেন্টের পরে ওই সিলেটে শিলচর ত্রিপুরার দিকে চলে যাবেন, ওই জন্য ধর্মনগরে জমিও কিনেছিলেন। আমার ওই বর্দির বিয়ে ঠকেল শিলচরে, 1975 সালের ঘটনা। তা আমার বাবা বিয়ে ফাইনাল করার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার তো আশীর্বাদ লাগবে, বাবা নিজে দেওঘরে গেলেন, বললেন শ্রী শ্রী বরদাকে পাত্র সম্বন্ধে সবকিছু। তখন শ্রী শ্রী বরদা বলছেন খুব ভালো করে বিয়ে দেবেন, পরম দয়ালের আশীর্বাদ আছে। আর বাবা তখন বললেন যে আমাদের জলপাইগুড়ির থেকে শিলচরের যোগাযোগ ব্যবস্থা তো ভালো না, সেই জন্য শিলচরে গিয়ে বিয়ে দিতে হবে। শ্রী শ্রী বরদা মাথা নাড়লেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা সবাই মিলে চলে গেলাম সেই শিলচর, আমার পিসিমার বাড়িতে থেকে বিয়ে হয়েছিল। এবং এই প্রসঙ্গে বলি, দেওঘর সৎসঙ্গ আশ্রমের পর প্রথম যে সৎসঙ্গ বিহারী বলি বা শ্রীমন্দিরই বলি যেটা উদ্বোধন হয়েছিল, সেটা হচ্ছে গৌহাটি শ্রীমন্দির। এবং সেটাও সেই 1975 সালের মার্চ মাসে শ্রী শ্রী বরদা উদ্বোধন করেছিলেন, সঙ্গে শ্রী শ্রী দাদা, পরিবার পরিজন সকলেই ছিলেন। এবং সেই 1975 সালের মার্চ মাসেই আমার দিদির বিয়ে ছিল। এবার বিয়ের কয়েকদিন আগে শিলচর মন্দিরের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, শ্রী শ্রী ঠাকুরের কর্মী সভাপতি ঋত্বিক দাদা, স্বর্গীয় কুমুদরঞ্জন দেবদা, তিনি তখন প্রতিদিনই ওই পিসিমার বাড়িতে আসতেন বাবার সঙ্গে কথা বলতে, কারণ উনি বাবাকে খুব ভালোবাসতেন। কারণ বাংলাদেশে বাবা আর এই কুমুদ কাকা একসঙ্গে ইষ্ট কাজ করতেন, এবং আমাদের বাড়িতে থাকা থেকেই উনার শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষা হয়েছিল। তো উনি বিয়ের 2-3 দিন আগে এসে বললেন যে বাবাকে বরদা ডাকতেন, বরদা, শ্রী শ্রী বরদা আইতেছেন শিলচরে, সিলেটি ভাষায়। তবে শুনুন, আমার বরদির নাম ছিল প্রীতি। তো বলল প্রীতির বিয়া পার কইরা আসবো, হইব নে, মেয়ে জামাই পরে গিয়া আশীর্বাদ লইব বরদার। বাবা বললো আচ্ছা ঠিক আছে। এবং অদ্ভুত ব্যাপার, বাবাকে সেদিন থেকে দেখলাম ওই পিসিমার বাড়িতে শুধু রাত দিন নাম ধ্যান করে, শুধু রাত দিন নাম ধ্যান করে। পরের দিন যখন ওই কুমুদ কাকা আমার পিসিমার বাড়িতে আসছেন, বাবা কুমুদ কাকাকে বলতেছেন, ও কুমুদদা, বলে আজ্ঞা, বলে আমার মন কইতেছে শ্রী শ্রী বরদা হয়তো প্রীতির বিয়ার আগেও আইতে পারে, মানে আমার দিদির বিয়া। কুমুদ কাকা বলছে না, না, প্রোগ্রাম শিডিউল লাইয়া গেছে, বলে উনি প্রীতির বিয়ার দিন করিমগঞ্জে থাকবো, পরে জলপাইগুড়ি আইব, এই শিলচরে আইব। বাবা বললো ঠিক আছে, তাও আপনারে কইয়া রাখি, ওই পিসিমার বাড়িতে তখন তো ল্যান্ডলাইন, ওর তো মোবাইল ছিল না, পিসিমার বাড়িতে ল্যান্ডলাইন ছিল, আর শিলচর মন্দিরেও ল্যান্ড, কাকাকে পিসিমার বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা দিয়ে দিলেন, আর পিসিমাকেও বললেন মন্দিরের নাম্বারটা রাখতে। আমি তখন ক্লাস 11-এ পড়ি, সবটাই মনে আছে। বিয়ের দিন দেখি আমার দিদিকে সাজানো হচ্ছে, রেডি হচ্ছে, এই সময় 10-12টা অ্যাম্বাসাডার পিসিমার বাড়ির সামনে, মানে বর আনতে যাওয়া হবে। হঠাৎ শিলচর মন্দির থেকে ফোন কুমুদ কাকার, বাবাকে ফোন করে বলছেন, বরদা আপনার কথাই ঠিক হইল, শ্রী শ্রী মন্দিরে আইয়া গেছেন, উনি এখন বিশ্রাম নিচ্ছেন, আমি শ্রী শ্রী বরদারে কইছি আপনার কথা আর প্রীতির বিয়ার কথা, উনি বলছেন মেয়েরে সঙ্গে লইয়া আপনাকে এক্ষুনি আইতে। বাবা তখন পিসিমাকে বলছেন যে তুমি
ছেলের বাড়িতে জানিয়ে দাও যে তাদের বর আনতে 1-1.5 ঘন্টা দেরি হবে, আমরা আগে শ্রী শ্রী বরদাকে দর্শন করে আসি, তার আশীর্বাদ নিয়ে আসি। পিসিমারা তো দীক্ষিত ছিলেন না, পিসিমা বাবাকে বলছেন, বাবার চেয়ে বয়সে বড় ছিল, ওই সিলেটি ভাষায় বলছেন, তুই তা খিতা খস, ছেলের বাড়ি তো খেপা যাইব, তুই কইছস টাইম দিছস, আর এখন তুই বলতেছস যে তোর শ্রী শ্রী বরদা আইছে, সেই আশীর্বাদ লন যাইতে হইব, ওইটা কেমন হইতেছে? বাবা বলছে ওইটাই আগে, ওইটা ঠিক থাকলে বাকি সব ঠিক থাকবো। তুমি কইয়া দাও ছেলের বাড়িতে যে আমরা ঠাকুর বাড়ি গেছি, দেওঘর থেকে শ্রী শ্রী বরদা আইছেন, ওই আশীর্বাদ নিয়ে তারপরে আমরা আসবো। আমরা সব ভাই বোন মা বাবা সকলে আরো যারা যারা যেতে চায়, আমরা সবাই মিলে ওই যে গাড়িগুলো বরকে আনতে যেত ওর মধ্যে 2-3টা গাড়িতে দিদিকে পুরো সাজানো হয়েছিল না, ওই অর্ধ সাজা অবস্থাতেই আমরা চললাম শিলচর মন্দিরের দিকে। শিলচর মন্দিরে গিয়ে দেখি বাইরে লোকে লোকারণ্য, ভিড়, মাইকে অ্যানাউন্স হচ্ছে প্রমোদ বিশ্বাস এবং তার পরিবাররা আসলে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। জায়গা আমরাও ঢুকে গেলাম। কুমুদ কাকা অপেক্ষাই করছিলেন। কুমুদ কাকা আমাদেরকে নিয়ে শ্রী শ্রী বরদা যে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন সেই ঘরের দিকে গেলাম। এখনো সেই দৃশ্য চোখের সামনে ভাসে। শ্রী শ্রী বরদা গেঞ্জি পরা, ধুতি পরা, মাথার নিচে 2 হাত দেওয়া, আর সামনে পা একটার উপর আরেকটা তুলে শুয়ে আছেন, পাটা নাড়ছেন, শুয়ে আছেন। কুমুদ কাকা গিয়ে বললেন, বরদা ওই পটল দা আইসেন, আমার বাবার ডাক নাম ছিল পটল, বরদাও সেই নামে চিনতেন বাবাকে। পটল দা আইসেন মেয়েরে লইয়া। শ্রী শ্রী বরদা একদম স্প্রিং এর মতন উঠে বসলেন, বসে বলছেন, খুব ভালো, পরম পিতার আশীর্বাদ আছে। শ্রী শ্রী বরদা সেদিন আমার দিদির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন, মা রে, ভালো করে সংসার করবি, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবি, দেওর ননদ সকলকে নিজের ভাই বোনের মতন করে সংসার প্রতিপালন করবি, ভালো থেকো। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ আছে। আর আমার বাবা বাচ্চা ছেলের মতন কাঁদছে। শ্রী শ্রী বরদা বাবাকে জিজ্ঞেস করছেন, কাঁদছেন কেন? বাবা তো বাকরুদ্ধ, কিছুই বলতে পারছেন না। মেয়ের বিয়ের দিন শ্রী শ্রী বরদা শিলচরে যাবেন, কুমুদ কাকা পাশের থেকে বলছেন, বরদা এটা তো ওনার আনন্দের অশ্রু, আপনি যে আজকে আসবেন, আপনার তো আজকে আসার কথা ছিল না, আপনি আজকে আসছেন বিয়ের দিনেই, এত আনন্দে উনি কাঁদছেন। বাবাকে আবার বলছেন, খুব ভালো, সাবধানে নিয়ে যান, ভালো মতো পরম পিতার বিয়ে হবে, কোনো চিন্তা নেই। বাবা প্রণাম করে, আমরা সকলে প্রণাম করে আসলাম এবং আমার দিদির বিয়ে নির্বিঘ্নে সুসম্পন্ন হলো। আমার দিদি এখনো শিলচরে ছেলে মেয়ে আনন্দেই আছে। এই হচ্ছে শ্রী শ্রী বরদা, শ্রী ঠাকুরের অবিকল প্রতিমূর্তি। মনে হয় শ্রী শ্রী ঠাকুরই তিনি প্রতীয়মান তার মধ্যে। ওই যে বলে না, ভক্তের অধীন ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই তিনি সেদিন শিলচরে গিয়েছেন, কারণ তার যাওয়ার ইচ্ছা ছিল, প্রোগ্রাম ছিল ওনার করিমগঞ্জে। এবং ঘটনা যেটা পরে শোনা যায়, ওখানে বদরপুর মোড় বলে একটা মোড় আছে, গাড়ি চলছে, শ্রী শ্রী দাদার গাড়িও পিছনে, সবাই জানে শ্রী শ্রী বরদা করিমগঞ্জ যাবেন, বদরপুর মোড়ে গিয়ে শ্রী শ্রী বরদা গাড়ি দাঁড় করান। শ্রী শ্রী বরদা গাড়ি থেকে নেমে এসে বলছেন, কি হলো? তখন শ্রী শ্রী বরদা বলছেন, বাবু আমি শিলচর যাব রে। বলে, করিমগঞ্জে যে সবাইকে বলা যে না, ওখানে জানিয়ে দে আমার ভীষণ মন টানছে, আমি শিলচর যাব রে। ভক্তের টানে, বাবার ওই 2-3 দিনের নাম ধ্যানে তিনি সাড়া না দিয়ে পারেন?
তাই তিনি ছুটে এসেছিলেন শিলচর। আরেকটা ঘটনা বোধহয় হবে, সেটাও শ্রী শ্রী বরদার জীবনে, মানে বিশ্বাসটা কোন জায়গায় থাকলে সম্ভব। আমার বাবা দেওঘর গেলেই, তখন তো আর কম্পিউটারাইজ রিজার্ভেশন ছিল না, ম্যানুয়াল ছিল। ওই সৎসঙ্গ পাবলিশিং হাউসের যিনি ইনচার্জ ছিলেন, স্বর্গীয় গৌরাঙ্গ পালদা, তিনিও সিলেটের, বাবাকে খুব ভালোবাসতেন। উনিও বাংলাদেশে যখন ছিলেন বাবার সঙ্গে একসঙ্গে ইষ্ট কাজ করতেন। তুমি পরবর্তীতে দেওঘরে থেকে যান শ্রী শ্রী বরদার আশীর্বাদে, এবং পাবলিশিং হাউসের ইনচার্জ ছিলেন মৃত্যুদিন পর্যন্ত। তো বাবা দেওঘরে গেলে ওই গৌরাঙ্গ কাকাকে বলে দেন, বলো গৌরাঙ্গ দা আমি তো আইসি, আমার যাওয়ার রিজার্ভেশনটা কইরা রাখেন। ঘটনাটা 1989-এর, 1989 সালের। আমার বাবা আমার এক পিস্তত ভাইকে নিয়ে গেছিলেন। ওই পিস্তত ভাই দীক্ষিত ছিল, আমার খুব ইচ্ছা দেবে। বাবা বললো চল, তো গেছেন। আর গৌরাঙ্গ কাকাকে রিজার্ভেশনের কথা বলা আছে। বাবার কলকাতার থেকে জলপাইগুড়ি ফেরার রিজার্ভেশন আছে, বাবা দেওঘর থেকে কলকাতা আসবেন, ওই দেওঘর টু কলকাতার রিজার্ভেশনের দায়িত্বটা গৌরাঙ্গ কাকাকে দিয়েছেন। প্রতিবারই গৌরাঙ্গ কাকা করে দেন। আর গৌরাঙ্গ কাকা বলছে চিন্তা করেন না, যে ও তো হইবই। বলে আচ্ছা। এবার যেদিন ফিরবেন সেদিন আবার সকালবেলায় বাবা স্মরণ করাচ্ছেন, ও গৌরাঙ্গ দা মনে আছে তো? বলে ও মনে আছে, ও ঠিক সময় দিয়া যাইব রিজার্ভেশন টিকিট। বলে আচ্ছা। এবার সন্ধ্যা, ট্রেন হচ্ছে রাত্রি 9টায়। সন্ধ্যা প্রার্থনার পর বাবা শ্রী শ্রী বরদাকে গিয়ে বললেন, বরদা আপনি অনুমতি দিলে আমি আজকে কলকাতা হয়ে বাড়ি যাব। আজকে প্রথমে কলকাতা যাব, তবে কলকাতা থেকে জলপাইগুড়ি ফিরব। শ্রী শ্রী বরদা বললেন আজ্ঞে, সাবধানে যাবেন। বাবা অনুমতি নিলেন। প্রণাম ইত্যাদির পরে গৌরাঙ্গ কাকা সেই পাবলিশিং হাউসে বসেন। সেখানে সমস্ত দেওঘরের শ্রী শ্রী ঠাকুরের স্নেহধন্য সমস্ত কর্মীবৃন্দ উপস্থিত। ওখানে সন্ধ্যার পর একটা আড্ডা বসে, সবাই থাকেন ওখানে, তাদের আর নাম বলছি না। তা বাবাকে গৌরাঙ্গ কাকাকে বললেন, দেন আমার রিজার্ভেশন টিকিট দেন, আমি তো শ্রী শ্রী বরদার কাছ থেকে পারমিশন লইয়া লাইছি বাড়ি যান। তখন গৌরাঙ্গ কাকা বলে সর্বনাশ হইছে। বলে বাবা বলছেন কি হয়েছে? বলে রিজার্ভেশন তো হইছে না, পাওয়া গেছে না। আপনি আবার যান শ্রী শ্রী বরদার কাছে যান, গিয়া কন যে রিজার্ভেশন নাই, হইছে না। আর আপনি এই 80 বছর বয়সে এই রিজার্ভেশন যারা রাত্রি ট্রেনে যাইবেন কি করে? তখন বাবা বলছেন সবাইকে, আমার বাবার বিশ্বাস কতটা গভীর ছিল, কোন মার্গে বিচরণ করতেন নিজের বাবা বলে বলছি না। বাবা বলছেন কাকাদেরকে, আপনারা বললেন দয়ালের বেটা দয়াল, শ্রী শ্রী বরদা কি জানেন না আপনি রিজার্ভেশন পাবেন না? জানেন। জানা সত্ত্বেও আমাকে বলেছেন, যাওয়ার অনুমতি দিয়েছেন। তা তিনিই ব্যবস্থা করবেন আমি কি করে কলকাতায় যাব, আমার কিচ্ছু অসুবিধা হবে না, আমি যাবই। তখন বাকি যারা ছিল গৌরাঙ্গ কাকার ঘরের মধ্যে, তারাও বলছেন না 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 না, আপনার বয়স হয়ে গেছে, তাও গিয়ে শ্রী শ্রী বরদাকে জানান। বাবা বলছেন না আমি জানাবো না। উনি সব এইরকম তর্ক বিতর্ক চলতে চলতে এক দেওঘরেরই কর্মী, একটি এই 35-36 বছরের একজন দাদা ওইখানে আসলেন, বলছেন প্রমোদ রঞ্জন বিশ্বাসকে। তখন ওই গৌরাঙ্গ কাকা বলছেন ওই যে উনি। বাবা বলছেন হ্যাঁ আমি। বলে কি হয়েছে? বলে শ্রী শ্রী বরদা আমাকে পাঠিয়েছেন। কত দয়াময় তিনি। যেহেতু রাত্রি 9টায় ট্রেন, সেই ছেলেটিকে বলছে যে আমাকে শ্রী শ্রী বরদা পাঠিয়েছেন আপনাকে যোশীদি স্টেশনে গাড়ি করে পৌঁছে দেওয়ার জন্য। ভাবলে আমি যাইতে পারবো? শ্রী শ্রী বলে না, কিচ্ছু করার নেই, শ্রী শ্রী বরদা আদেশ করেছেন আপনাকে গাড়ি করে যোশীদি স্টেশনে পৌঁছে দিতে বলেছেন এবং ট্রেন ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
বুঝুন, তার মানে বরদা তো জানেন যে রিজার্ভেশন হয় নাই, আবার বলছেন গাড়ি করে পৌঁছে দিতে। কত দয়া, কত ভালোবাসা ভাবা যায়। যাই হোক, ওই দাদা বাবাকে আর আমার পিসতুত ভাইকে নিয়ে ওই যশোদী স্টেশনে পৌঁছালেন। আর ওই ভদ্রলোক যায় না। বাবা বলছে, আরে আপনার লাগতো না, শ্রী শ্রী বরদা এতটা করছেন, আমি ধন্য, এটা তো বাবাই যায় না। শ্রী শ্রী ঠাকুরের, শ্রী শ্রী বরদার অসীম দয়া, আমি এত দূর যখন আইছি আমি ট্রেনে ভালো মতোই যাইমো। বলেন না, আমাকে তো বরদা বলছে, বলছে কিচ্ছু হইব না বাবা, আমি কিচ্ছু হইব না, তুমি এরকম দাঁড়ায় থাকলে আমার অস্বস্তি হইব। আর বাবা ওনার হাতে বোধহয় 200 টাকার মতন দিয়ে বলছেন, এটা কালকে ফিলান্থ্রপি অফিসে ঠাকুর প্রণামী হিসেবে জমা করবে। আমার বাবার একটা কথা ছিল, শ্রী শ্রী ঠাকুরের কোনো জিনিস নিতে নেই, ব্যবহার করতে নেই, তাকে শুধু দিতে হয়। ওই যে গাড়িটা করে গেছেন, ওটা তো শ্রী শ্রী ঠাকুরের গাড়ি, সৎসঙ্গের গাড়ি। শ্রী শ্রী বরদা আশীর্বাদ করে পাঠিয়েছেন, কিন্তু ওটা তো শ্রী শ্রী ঠাকুরের। সেই জন্য ওই 200 টাকা প্রণামী অর্ঘ্য তাকে দিয়ে দিলেন, যে ওটা তুমি ফিলান্থ্রপি অফিসে জমা করে দিবে। এই আমার ইয়ে নাম ধাম ইত্যাদি বলে দিলেন। আর ওনাকে ইষ্ট কাজে লাগানোর জন্য একটা কিছু দিলেন, খুশি হয়ে। এবার বসে আছেন, রিজার্ভেশন কাউন্টার রাত্রি 8টায় বন্ধ হয়ে যায়। বাবা বসছেন, বসে পিসতুত ভাইকে বলছে, এই দেখ তো রিজার্ভেশন কাউন্টারে গিয়ে রিজার্ভেশন হইব নাকি। পিসতুত ভাই বলে, মামা রিজার্ভেশন কাউন্টার তো বন্ধ। দেখ না, এদিক ওদিক খুঁজা খাইজা দেখ, আর না পাইলে দেখা যাবে। তো যাই হোক, বাবা বলছেন, ও হঠাৎ দেখে রিজার্ভেশন কাউন্টারের যে মেইন লোকটা, সামনের কাউন্টারের জানলা বন্ধ, কিন্তু পাশের দরজাটা একটু হালকা ঢাকনা দেবো, দরজা খুলে দেখে লোকটা টাকা গুনছে। তখন বলতেছে, ভাই সাহেব, বলা क्या बात है। বলে मेरा साथ, আমরা रिलेटिव है, बुढ़ा आदमी है, 80 साल उम्र होगा, কিন্তু रिजर्वेशन तो नहीं मिला है, आप कुछ कर सकता है क्या। ভাবতে পারেন, উনি টাকা গোনা ছেড়ে দিয়ে উঠে আসছে, কাহা আপনার বুদ্ধা আদমি কাহা। তো দেখিয়েছে বলে বলে ওই লোকটা বাবার সামনে আসলো, বলছে, हाँ बाबा बोलिए। बोले, कोलकाता जाना है, हम लोग को तो रिजर्वेशन नहीं है। তখন উনি বলছেন, हाँ रिजर्वेशन तो सब फुल है, ठीक है कभी कभी कोई कोई आदमी नहीं आता है। तो बाबा के बोलते, ठहरिए, अभी तो कोलकाता जाने के लिए आधा घंटा बाद बाद 2-3 ट्रेन आएगा, कोई भी ट्रेन में हम कोशिश करेंगे, हम रहेंगे आपके लिए, रिजर्वेशन हो जाएगा शायद। ओके बोलছে, ऐसा भी हो सकता है, दो नहीं मिलेगा, एक भी मिलने से आप ठीक है, आप उठ जाएगा, ये तो जवान आदमी है। तो वो बोला, हाँ ठीक है, ঠিক আছে। বাবাকে বলল, आप यहाँ पर ही बैठिए। প্রথম ট্রেন যেটায় বাবাদের যাওয়ার কথা ছিল সেটা আসলো বোধহয় 9:15-8টার দিকে। ওখানে 4টে কোটা ছিল। উনি যখন রিজার্ভেশন স্লিপটা ওইখানকার কম্পার্টমেন্টের টিটিকে দিতে যাচ্ছেন, টিটিকে বললেন, कितना आदमी आया। বলে, 2 आदमी आया, 2 आदमी तो अभी तक नहीं आया। তো ওখানে তো ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, আপনি জানেন, ওরা 2-3 মিনিট। তখন ওই টিটিটা, স্টেশনের যে লোকটা রিজার্ভেশন, বলে, आइए 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 बाबू, आइए आइए आइए। तो टीटी बोलो, ये हमारा। भावेन, बोले, ये दोनों हमारा आदमी है। तो वही दोनों जगह में इस दोनों को बंदोबस्त कर दीजिए, आपको जो लेना है ले लीजिए। বাবারা উঠলেন, টিটি যে দুইজন আসেনি সেই রিজার্ভেশন বার্থটা দেখিয়ে দিলেন। তারপর ওখানে বসে যার টিকিট ভাড়া টাড়া উনি নিলেন। বাবা এবং আমার পিসতুত ভাই আরাম করে 3 টায়ার রিজার্ভেশন কোচে পৌঁছে গেলেন কলকাতায়। কার দয়া? শ্রী শ্রী বরদার দয়া। কার বিশ্বাস? আমার বাবার বিশ্বাস।
গভীর বিশ্বাস, শুধু বিশ্বাস না, গভীর বিশ্বাস যে হ্যাঁ তিনি দয়া করে পৌঁছে দেবেন। তারপরে বাবা এই সম্পূর্ণ ঘটনাটা ইনল্যান্ড লেটারে লিখে ওই সৎসঙ্গ পাবলিশিং হাউসের যিনি ইনচার্জ তাকে জানিয়েছিলেন। শুনলে অবাক হবেন, এই ঘটনা কিন্তু আমাকে বাবা বলেনি, বলেছেন ওই কাকা। বলছে তোমরা তোমার বাবারে চিনছো না, তিনি কে? যে তোমরা তোমার বাবারে চিনছো না, তিনি কে? তোমরা ভাবো বাবা। আমার তো মনে হয় তোমার বাবারে শ্রী শ্রী ঠাকুর এই যুগে নিয়ে এসেছেন এই পৃথিবীতে তার ধর্ম প্রচার করার জন্য। আমি বলছি কাকা হতে পারে, আমরা সত্যি বাবাকে চিনি, বুঝে উঠতে পারি। বাবার টাকা পয়সার প্রতি কোনোদিন মোহ ছিল না, শুধু ঠাকুর ঠাকুর। আমাদের কাছে কোনোদিন, ভাই বোনদের কাছে কোনোদিন জামা কাপড় ইত্যাদি কিচ্ছু চান, শুধু ঠাকুরের জন্য চাইতেন। আর ঠাকুরেরও বলা আছে কিন্তু এই ঠাকুরের জগতে, ঠাকুর বলছেন দুই ধরনের মানুষ আছে, একটা বিশেষ শ্রেণীর মানুষ আর একটা সাধারণ শ্রেণী। এবং ঠাকুর এটাও বলেছিলেন এই বিশেষ শ্রেণীতে যদি 10-12 জনও এমন ভক্ত মানুষ থাকতো যারা গোটা ভারতবর্ষের চেহারাটা পাল্টে দিতে পারত, তারা ভাবতে পারেন সেরকম মানুষও আমাদের মধ্যে আমরা হয়ে উঠতে পারিনি। ঠাকুর বলছেন ওই সাধারণ শ্রেণীর লোকই বেশি ভক্ত, বেশি যারা টাকার পেছনে ছোটে। সেই জন্য তিনি কর্মীদের সঙ্গে বিভিন্ন সময়ে বলছেন যে আপনারা মানুষকে আপন না করে যদি টাকা টাকা করেন, টাকার পেছনে ছোটেন, তাহলে টাকা আপনাদেরকে ঘৃণা করবে। এবং তিনি বাণীও দিলেন, মানুষ সম্পদ না করে তুই টাকা স্বার্থী হবি যত, দুঃখ অভাব দুর্বিপাকে ততই রে তুই থাকবি রত। আমার আলোচনা প্রসঙ্গে 1945 সালের 20 মার্চ বলছেন, টাকা সর্বস্ব না হয়ে যদি সেবা সর্বস্ব হতে পারো, তাহলে টাকা টাকা করা লাগবে না, টাকা আপনি এসে তোমার পায়ে গড়াগড়ি দেবে। নারায়ণের সেবা যে করে লক্ষ্মী তার পাছে পাছে ঘোরে। যজন যাজন ইষ্টভীতি বাদ দিয়ে যাই করতে যাবে তাই কিন্তু তলা শূন্য হয়ে যাবে। এই দাদা ও মায়েরা, ওই আমাদের সেই মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আর গভীর বিশ্বাস, ওই যে বলছেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। এই তিনটি আমাদের মূলধন করে যজন যাজন ইষ্টভীতি সস্তরি সদাচার হয়ে মানুষকে ভালোবেসে আমরা যদি ইষ্টমুখী চরণে চলি, তাহলে পরম দয়াল আমাকে, আমার পরিবার পরিজন পারিপার্শ্বিক সকলকেই দেখবে। আমরা সকলে ভালো থাকবো, আনন্দে থাকবো। জয় গুরু, বন্দে প্রসূত। জয় গুরু দাদা, জয় গুরু। এত সুন্দর আলোচনা করলেন যে ভক্তির ডাকে তিনি বারবার ধরে সাড়া দিয়েছেন আপনাদের পরিবারের উপরে। এত বিশ্বাস ছিল যে মুমূর্ষু মানুষও নাম ধ্যানে তিনি বেঁচে উঠলেন, যেটা ডাক্তার এসেও বিধান দিয়ে দিয়েছিলেন যে তিনি আর থাকবেন না, কিন্তু নাম ধ্যান করে তিনি ফিরে আসলেন। এবং আপনার যে বাবার যে বিশ্বাস, আপনার দিদির বিয়েতে বর্দা এসে এসে আপনাদের পরিবারকে আশীর্বাদ করলেন, সত্যি তার বিশ্বাস, মানে আপনার বাবার এত বিশ্বাস ছিল। আসলে উনি মানুষকে সম্পদ করেছিলেন, তাই সম্পদ করেছিলেন বলে লক্ষ্মী এসে ধরা দিয়েছে আপনাদের পরিবারে। গভীর বিশ্বাস এবং আত্মত্যাগ তার প্রতি থাকলে সব পাওয়া যায়। আপনার আলোচনা শুনে আমরা প্রত্যেকে সমৃদ্ধ দাদা আপ্লুত। পরমপিতার কাছে প্রার্থনা করি আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আনন্দে থাকুক। এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।